This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথমেই কোন্নগরের খবরের দিকে নজর রাখবো। সেখানকার বিএলও অসুস্থ হয়ে পড়েছেন, আপনারা জানেন। তাকে কাজ থেকে অব্যাহতিও দিয়েছে নির্বাচন কমিশন। এবার জানা যাচ্ছে এতটাই অসুস্থ যে তাকে স্থানান্তর করা হচ্ছে কোন্নগর থেকে। আমাদের সঙ্গে আসিক ইনসান আমাদের প্রতিনিধি রয়েছেন। আসিক, কি খবর? অবস্থার কি অবনতি হয়েছে? কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে বিএলও তপতি বিশ্বাস, তাকে চিকিৎসার জন্য কোন্নগর হাসপাতালে ভর্তি করা হয়েছিল অসুস্থ হওয়ার পর। গতকাল কে শ্রীরামপুরের যিনি যে মহকুমা শাসক রয়েছেন তিনি তাকে দেখতে গিয়েছিলেন এবং তারপর তাকে অব্যাহতি দেওয়া হয় বিএলওর কাছ থেকে এবং তার গতকাল এমআরআই করা হয় এবং সেখানে চিকিৎসকরা জানাচ্ছেন তার আরো উন্নত চিকিৎসা দরকার রয়েছে, তার অবস্থার অবনতি হতে পারে কোন্নগর হাসপাতালে তাকে রাখা হলে। যে সেই কারণেই তার পরিবারের সদস্যরা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং তারাই তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কথা জানান এবং গতকাল রাত্রিরে তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং সেখানেই এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। আত্রেই ধন্যবাদ। সাহেব আমাদের আশ্বাস দিয়েছেন যে কোনো রকম যদি ফার্দার ট্রিটমেন্টের জন্য যদি কোনো কিছু প্রবলেম হয় তো ওনাদের যে সুপারভাইজার আছে তার থ্রু দিয়ে এসডিও সাহেবকে জানাতে, ওনার সাথে পার্সোনালি কথা বললাম। উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে অবভিয়াসলি উনি সেই জায়গাটা দেখে নেবেন। যদি ফার্দার কোনো নিউরো বা অন্য সেগমেন্টে দেখানোর ব্যাপার থাকে বাকিটা ওনারা দেখে নেবেন, এই আশ্বাসটা দিয়েছেন। আর ওনাকে কাজ থেকে বিরতি দিয়েছেন আপাতত, মানে বিএলওর কাছ থেকে। যতদিন না শরীর ঠিক হচ্ছে এখন রেস্ট নেওয়ার জন্য। এসআইআর নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে গতকাল চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলছেন অবিলম্বে এসআইআর স্থগিত করে বিএলওদের প্রশিক্ষণ দেওয়া হোক। আর যেটা চলছে এসআইআর প্রক্রিয়া সেটা পরিকল্পনাহীনভাবে করা হচ্ছে, কর্তব্যরত আধিকারিক এবং মানুষের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর প্রক্রিয়া অরাজক, বিপজ্জনক। কমিশনকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেটা আমরা যখন রিপোর্ট পাবো ডিও থেকে আমরা ওটা অ্যাকশন নেব। এটা তো ইসিআই দেখবে না, এটা সিও তো এটা কোনো রোল নেই এর মধ্যে। এসআইআর ডিক্লারেশন ইসিআই পাওয়ার আছে, সিও তো এটা ও আছে, অফিসার আছে, ইসিআই ডাইরেকশন অ্যাপ্লাই করতে হচ্ছে সিও কে ডিও কে। এটা পলিসি ডিসিশন মধ্যে সিও নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের গুমর ফাঁস হয়ে গেছে। এখন তিনি তাই চাইছেন যে এসআইআর স্থগিত করা হোক। স্থগিত হলে কি হবে? এক্সটেন্ড যদি করতে চায় স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের টেনিওর পার হয়ে যাবে ভোট করাতে করাতে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় রাজ্যপালের শাসনে বা রাজ্যপালের হাতে দিয়ে এই রাজ্যে যদি ভোট হয় বিজেপির তো অন্ততপক্ষে আপত্তি নেই কোনো। চিঠি দেওয়াটা কোনোভাবেই বেঠিক নয়। এতদিন সময় লাগলো কেন? নির্বাচন কমিশন যে আনপ্রিপেয়ার্ড এবং এটা যে একটা ছেলে মানুষই হচ্ছে, যথাযথভাবে হচ্ছে না। নির্ভুল ভোটার লিস্ট করার জন্য মৃত মানুষের নাম বাদ দিতে হবে, ডাবল এন্ট্রি বাদ দিতে হবে, ভুতুড়ে ভোট বাদ দিতে হবে। এটার জন্য এত কাঠখড় পোড়ানোর দরকার ছিল না। একদিকে সাধারণ যারা নাগরিক তাদের উপর মানসিক চাপ এবং আত্মহত্যার ঘটনা বাড়ছে, অন্যদিকে বিএলওদের উপর যেভাবে চাপ তৈরি করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, গ্রেফতার করার কথা বলা হচ্ছে, তাতে বিএলওরাও অসুস্থ হয়ে পড়ছেন, সুইসাইড করছেন। নির্বাচন কমিশনটা যমরাজের দপ্তরে পরিণত হয়েছে। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী যে চিঠি দিয়েছেন সেটা বাস্তব পরিস্থিতির উপর দাঁড়িয়ে এই পদ্ধতিতে সুষ্ঠুভাবে কোনো কাজ হওয়া সম্ভব নয়। রাজ্যপালও প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে নির্বাচন কমিশনে এই চিঠি পাঠানোর পর রাজ্যপাল সিভি আনন্দ বোসের বক্তব্য, তার প্রতিক্রিয়া শুনুন। I know the Chief Minister. See, the Chief Minister raises some issues. As Chief Election Commissioner, I am sure that Ganesh will apply his mind and take appropriate steps in that regard. What is required is SIR has to be completed in a fair and equitable manner, which I am sure will be done. The Chief Minister raising certain issues are relevant to the state. But that is what she is raising. That has been taken seriously, and I am sure that the Election Commission will take it seriously. আর মুখ্য নির্বাচন কমিশনারকে তারপরে বিরোধী দলনেতা
তিনিও চিঠি দিয়েছেন। চিঠিতে শুভেন্দু অধিকারীর অভিযোগ, মমতার চিঠি আদতে অনুপ্রবেশকারী এবং ভুয়ো ভোটারদের বাঁচানোর চেষ্টা। ভোটার তালিকায় বাংলাদেশিদের নাম রাখার চেষ্টা তৃণমূল নেতৃত্বের। বিরোধী দলনেতার আরও অভিযোগ, কমিশনকে চ্যালেঞ্জ করছেন মুখ্যমন্ত্রী। বিএলওদের ভয় দেখানো হচ্ছে, আধিকারিকদের ওপরে চাপ সৃষ্টি করা হলে নিরপেক্ষভাবে ভোট কিভাবে সম্ভব, এই প্রশ্ন তুলেছেন। এই বিষয়ে কমিশনকে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। অ্যাপের ওটিপি শেয়ারের জন্য বিএলওদের উপরে চাপ সৃষ্টির অভিযোগ। 3 জেলা শাসক তথা ডিইওর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি বিজেপির। পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান আর হুগলির জেলা শাসক তথা জেলা নির্বাচন অফিসারের বিরুদ্ধে চিঠিতে নালিশ জানিয়েছে বঙ্গ বিজেপি। দ্রুত এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানানো হয়েছে চিঠিতে।